ওই যে দূরে রাস্তা চলে যাচ্ছে, মনে হচ্ছে যেদিকে মানে মনে যে এত আজকে খুশি লাগছে, এত হালকা লাগছে, মনে হচ্ছে কলকাতায় এক পা হাঁটতে পারি না। আর এখানে তাও 2 কিলোমিটার মতন হেঁটে মন্দিরে গেলাম আর এলাম। ওই রাস্তাটা যেদিকে যাচ্ছে মনে হয় সেই দিকে চলে যাই, জানি না কোথায় গিয়ে শেষ হবে। যেখান থেকে মন্দিরে গিয়েছিলাম আরতি দেখতে, সকালবেলা টোটো করে গেছি, আসার সময় হেঁটে হেঁটে এসেছি। হরে কৃষ্ণ। আমি আবার ওই পদ্ম ফুল তুলতে যাচ্ছি মোবাইল নিয়ে। মোবাইলটা তো তখন নিয়ে যাইনি সকালবেলা। ওইখানে পদ্ম ফুল ফুটেছে। হ্যাঁ, পদ্ম ফুলটা প্রকৃতির দৃশ্যটা দেখাচ্ছে। এখানে সব ফ্ল্যাট হয়েছে অনেক। এখানে অনেক মাতাজি বলছে এখানে কিনবে ফ্ল্যাট। মানে মাঝে মাঝে যেহেতু কলকাতার খুব কাছে একটা সুন্দর নিরিবিলি জায়গা, অনেকেই এখানে ফ্ল্যাট কিনে মনের শান্তির জন্যে। খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা। এখানে কতগুলো বুনো হাঁস দেখতে পেলাম। বুনো হাঁসগুলো তখন উঠছিল। এই যে মনে হয় দেখতে পাচ্ছ তোমরা নাকি জানি না, ঘাসের মধ্যে মিশে গেছে। ওই যে ওই যে দেখতে পাচ্ছ, এমন ঘাসের মধ্যে মিশে গেছে। ওই যে যে উঠছে। অনেকদিন এরকম বুনো হাঁস দেখি না। আমরা যে হাঁস পালিত করি সেই রকমই, কিন্তু এইগুলো হলো ওই দেখছো উঠছে বুনো হাঁস। দেখ, একজন প্রভুজি যাচ্ছে, সিদ্ধ পুরুষেরা। এদের চলার পথ অনেক কঠিন, কিন্তু খুব শান্তি আছে এখানে। মাছ মাংস সব কিছু ছেড়ে দিতে হবে, শখ আহ্লাদ ভগবানের ওপরে পুরো মানে তোমাকে সমর্পণ করতে হবে ভগবানের কাছে। এক কথায় হলো আমাদের সংসার ধর্ম একটা সময়ের পর ছেড়ে দিতে হয়। ছাড়া যায় না, কিন্তু তাও তোমাকে মানে ছাড়তে হবে একটা সময়ের পর সংসার। এই যে এখানে পদ্ম ফুল, ওইখানে আমি এই মোবাইলটা নিয়ে আসছি পদ্ম বাগানটাকে দেখানোর জন্যে। একটা ছোট্ট ঘরে এক ভদ্রলোক থাকেন, ওনার হাজব্যান্ড মানে ওয়াইফ থাকে কি না জানি না, কিন্তু উনি থাকেন এখানে। দেখো ওই ছোট্ট জায়গার মধ্যে কিরকম তুলসী গাছেরও বাগান করেছে। এগুলো সব তুলসী বাগান। এটা গন্ধরাজ, এই যে পদ্ম। এতে একটু আগে আমি ক্যামেরাটা তো মন্দিরে নিয়ে অ্যালাউ নেই, নিয়ে আসিনি, কিন্তু একদম অরিজিনাল মানে পদ্ম ফুলের পুকুর এটা, পদ্মের। আমরা পদ্ম ফুল কিনি, সেগুলো অনেক দিনের, মানে লক্ষ্মীকে দিই বৃহস্পতিবারে, সেগুলো অনেক দিনের মানে থাকে ফ্রিজে। এটা একদম টাটকা। কিন্তু আমি পড়ে যাব, আমি পুকুরে, নাহলে আমি নিচে নেমে একটা কুড়ি হলেও পদ্ম ফুলের নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওনারা রাগ করবে নাকি, না বলে তো কিছু নেওয়া ঠিক না। ঘরটায় থাকে, কত গাছ লাগিয়েছে ফুলের। সকালটা আজকে এত ভালো লাগছে, এত পবিত্র আর এত স্নিগ্ধ, সব ভুলে গেছি। মেয়ে বর সংসার
আমি এখন বুঝি মিঠু কেন এই পথে এসেছে। এই পথটা হলো খুবই মানে কঠিন, খালি পায়ে হাঁটতে পারছি না, কিন্তু আজকে সেই মানে জুতো ছাড়া খালি পায়ে কত হাঁটলাম, আর এই শিশিরের মধ্যে হাঁটলাম। ঘাসের শিশির আজ অনেক বছর পর দেখলাম। এই দেখো ঘাসের শিশির, মানে অনেক বছর। এই ছোট্টবেলায় দেখেছি। দেখো দূর দূরান্তে শুধু সবুজ, ওই যে মন্দির। আমরা এখান থেকে এসে ওইদিকে অনেক ঘর ছিল, ওদিকে গীতা ভবন, নামট্য ভবন, কিন্তু আমাদের প্রভু এইখানে নিয়েছে এই কারণে যে এই জায়গাটা খুব শান্তির জায়গা, আর এইটা যাওয়ার পথটাও খুব ভালো, মানে লোকালিটি কম। স্টপ করো বা তুমি সকালবেলা উঠে মর্নিং ওয়াক করো, সকালবেলা উঠে তুমি পরিবেশটাকে দেখো। আর ওইদিকে গীতা ভবন, ওইদিকে রাস্তার দিকে, ওদিকে একটু মানে লোকজন আর কি, যারা এই পথে চালিত হয়। ফুল একটা তুলবো, গন্ধ নেই কিন্তু কি সুন্দর দেখতে, দেখো মাথায় গুজে নি সাদা ফুলটা।